আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত সুধী, আজকে আমি আলোচনা করব আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ আমাদের উপর কেন ফরজ করে দিয়েছেন, ১০ ওয়াক্ত নামাজ কেন ফরজ করলেন না। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন বান্দাদের উপর। তার কয়েকটি কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা বান্দার উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে বাহ্যিক জিনিস জানার জন্য ৫টি শক্তি দান করেছেন। এক নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি, ২ নম্বর হচ্ছে শ্রবণ শক্তি, ৩ নম্বর হচ্ছে ঘ্রাণ শক্তি, ৪ নম্বর হচ্ছে স্বাদ শক্তি, ৫ নম্বর হচ্ছে স্পর্শ শক্তি। এই ৫টি শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা এই ৫টি শক্তির শুকরিয়াতান স্বরূপ আদায় হয়ে যাবে। ২ নম্বর কারণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জগৎকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানুষের প্রাণ দান করেছেন। তারপরে মানুষের প্রয়োজনীয় ৫টি বড় বড় নিয়ামত দান করেছেন। ১ নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা মানুষকে খাদ্য এবং পানীয় বস্তু দান করেছেন। ২ নম্বর, আল্লাহ তাআলা মানুষকে শীত এবং গরমের পোশাক দান করেছেন। ৩ নম্বর, আল্লাহ তাআলা মানুষকে বসবাসের জন্য গৃহ দান করেছেন। ৪ নম্বর, আল্লাহ তাআলা মানুষকে সেবা করার জন্য স্ত্রী এবং সেবক দিয়েছেন। ৫ নম্বর, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য আরোহী দিয়েছেন, অর্থাৎ ঘোড়া, মাইক্রো বাস ইত্যাদি যত ধরনের ভ্রমণের বস্তু রয়েছে সেগুলো আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। জীবনের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলা কালিমা দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর স্বীকৃতি জ্ঞাপন করা। এই বড় বড় ৫টি নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলা বান্দার উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ৩ নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা মানুষের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন যে মানুষের ৫টি অবস্থায় মানুষের জীবন অতিবাহিত হয়ে যায়। ১ নম্বর হচ্ছে শায়িত অবস্থায়, ২ নম্বর হচ্ছে বসা অবস্থায়, ৩ নম্বর হচ্ছে দাঁড়ানো অবস্থায়, ৪ নম্বর হচ্ছে নিদ্রা অবস্থায়, ৫ নম্বর হচ্ছে জাগ্রত অবস্থায়। এই ৫টি অবস্থার মধ্যে মানুষের জীবনটা অতিবাহিত হয়ে যায়। আর এই ৫টি অবস্থার মধ্যেই আল্লাহ তাআলা মানুষের উপর অগণিত অফুরন্ত নিয়ামত দান করে থাকেন, যেগুলো কখনো গণে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই ৫টি অবস্থার শুকরিয়াতান স্বরূপ আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করে দিয়েছেন। আরেকটি কারণ হতে পারে, পার্থিব জগৎ থেকে পরকালীন জগতের পাড়ি দেওয়ার সময় মানুষের বড় বড় ৫টা বিপদ আসবে। ১ নম্বর বিপদ হচ্ছে মৃত্যুর বিপদ, ২ নম্বর হচ্ছে কবরের বিপদ, কবর সংকীর্ণ হবে, কবরের শাস্তি হবে তার বিপদ, ৩ নম্বর হচ্ছে পুলসিরাতের বিপদ, ৪ নম্বর হচ্ছে বাম হাতে আমল নামার বিপদ, ৫ নম্বর হচ্ছে জান্নাত বন্ধ হয়ে যাওয়ার বিপদ। এই ৫টি বড় বড় বিপদের কারণে আল্লাহ তাআলা মানুষের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লামা ইবনে হাজার মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ৫টি পুরস্কার দান করবেন, অর্থাৎ তার বড় বড় ৫টি বিপদ হতে সে মুক্তি পেয়ে যাবেন। ১ নম্বর হচ্ছে, তার মৃত্যুর যন্ত্রণা লঘ্ব হবে, মৃত্যুর যন্ত্রণা হবে না। ২ নম্বর হচ্ছে, কবর তার জন্য সংকীর্ণ হবে না এবং কবরে কোনো শাস্তি তার হবে না। ৩ নম্বর হচ্ছে, পুলসিরাত বিজলির গতিতে সে পার হয়ে যাবে। ৪ নম্বর হচ্ছে, তার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে।
5 নম্বর হচ্ছে তাকে জান্নাত প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা মানুষকে 5টি বড় বড় নিয়ামত দান করবেন। এই জন্য আমরা সকলেই, আমাদের সকলের উচিত আমরা যথার্থভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।